আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অডিও বুক পড়ে শোনাচ্ছি ফাহিমা সূর্য। আজ ২৬শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল শহীদ, জীবিত মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মায়েদের প্রতি রইল সর্বদা বহিমিয়ান বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের লাল সবুজ শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আয়োজনে আজ থাকছে ১৯৭১-এ যুদ্ধরত অবস্থায় মুক্তিযোদ্ধাদের মা, মেয়ে, বাবা, বন্ধু এবং অন্যান্য আপনজনের কাছে লিখিত চিঠিগুলোর সংগৃহীত ৭১-এর চিঠি নামক গ্রন্থ থেকে ২৬টি চিঠি পাঠের অডিও। ২৬ মার্চ হওয়ার কারণে বইটি থেকে ২৬টি চিঠি পড়ে আপলোড দেওয়া হলো। চিঠি নং ১। চিঠি লেখক শহীদ কাজী নুরুন্নবী। ১৯৭১ সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর রাজশাহীর প্রধান ছিলেন। ১ অক্টোবর ১৯৭১ নুরুন্নবীকে পাকিস্তান বাহিনী আটক করে শহীদ জোহা হলে নিয়ে যায়। তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজের একটি হোস্টেল তার নামে রয়েছে। চিঠি প্রাপক মা নুরুসাবা রোকেয়া। শহীদের বাবার নাম কাজী সাখাওয়াত হোসেন। ঠিকানা লতাবিতান, কাজীপাওড়া, নওগাঁ। তারিখ ২৯শে মার্চ, রাজশাহী ৭১। আম্মা, সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না, আব্বাকেও বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে। ২৫০ মতো পুলিশ মারা গিয়েছে। ৪ জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছেন, আমি যাইনি সেখানে। পুষ্প আপা সমানে কাঁদাকাটি করে চলেছেন ঢাকার ভাবনায়। কদিন আগে গিয়েছিলাম। ধামকুড়িতে বোধহয় উনার মা আছেন। সম্ভব হলে খবর পৌঁছে দিবেন। আমার জন্য ব্যস্ত হবেন না। যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার। আপনাদের দোয়ার জোরে হয়তো মরব না, কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো। ঘরে শুয়ে শুয়ে মরার মানে হয় কি? এবার জিতলে যেমন করে হোক একবার নওগাঁ যেতাম, কিন্তু জিততেই পারলাম না। হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া। পালাতে বড্ড অপমান হয়, হয়তো তবু পালাতেই হবে। আব্বাকে সালাম। দুলুরা যেন অকারণ কোনো রকম রিস্ক না নেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথাটা, তাতে শুধু শক্তি ক্ষয় হবে। দোয়া করবেন। ইতি বাবুল। ২৯/৩। চিঠি নং ২। চিঠি লেখক নৌ কমান্ডো শহীদ জিন্নাত আলী খান, পিতা শামসুল হক খান। গ্রাম ননিখির, ডাক ননিখির, উপজেলা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ। চিঠি প্রাপক মা শুকরুন নেসা। তারিখ ৫/৪/১৯৭১। মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন থাকতে পারবো বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়,
সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনও মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। সময় নেই, হয়তো আবার কখন দৌড় দিতে হয় জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম। শুধু দোয়া করবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা, যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে এ দেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো বিদায় দাও। যাবার বেলায় সালাম। মা মা মা, যাচ্ছি। ইতি জিন্না। চিঠি নং 3। চিঠি লেখক শহীদ আবদুল্লাহ আল বাকি, সাজু, বীরপতি, পিতা এম এ বাড়ি। চিঠি প্রাপক মা আমেনা বাড়ি, 203/সি বাকি ভবন, খিলগাঁও, ঢাকা। তারিখ 18/4/71। মা, আপনি এবং বাসার সবাইকে সালাম জানিয়ে বলছি, দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না, তাই ঢাকার আরও 20টা যুবকের সাথে আমিও পথ ধরেছি ওপার বাংলায়। মা, তুমি কেঁদো না, দেশের জন্য এটা খুব ন্যূনতম চেষ্টা। মা, তুমি এদেশ স্বাধীনের জন্য দোয়া করো, চিন্তা করো না, আমি ইনশাল্লাহ বেঁচে আসব। আমি 7 দিনের মধ্যেই ফিরে আসতে পারি, কি বেশিও লাগতে পারে। তোমার চরণ মা, করিব স্মরণ। আগামীতে সবার কুশল কামনা করে খোদা হাফেজ জানাচ্ছি। তোমারই বাকি, সাজু। চিঠি নং 4। চিঠি লেখক মোহাম্মদ খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা, সেক্টর 2। চিঠি প্রাপক মা রাহেলা খাতুন। তারিখ 23/4/71। মা, দোয়া করো, তোমার ছেলে আজ তোমার সন্তানদের রক্তের প্রতিশোধ নিতে চলেছে। বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আজ তোমার সন্তানদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেখানে তোমার সন্তানদের ইজ্জতের ওপর আঘাত করেছে, সেখানে তো আর তোমার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না। তাই আজ তোমার হাজার হাজার বীর সন্তান বাঁচার দাবি নিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তোমার নগণ্য ছেলে তাদের মধ্যে একজন। পরম করুণাময় আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, তোমার সন্তানরা যেন বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে কতল করে এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারে। এদেশের নাম হবে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এদেশের জন্য তোমার কত বীর সন্তান শহীদ হয়ে গিয়েছে তার ইয়াত্তা নেই। ইনশাল্লাহ শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে স্বাধীন করেই ছাড়ব। জয় আমাদের সুনিশ্চিত। দোয়া করো যেন জয়ের গৌরব নিয়ে ফিরে আসতে পারি, নচেত বিদায়। ইতি তোমার হতভাগ্য ছেলে খোরশেদ। চিঠি নং 5। চিঠি লেখক শহীদ মুক্তিযোদ্ধা রুমি, পুরো নাম শাফি ইমাম রুমি, বাবা শরীফুল আলম ইমাম আহমেদ, মা জাহানারা ইমাম। চিঠি প্রাপক সৈয়দ মোস্তফা কামাল পাশা, শহীদ রুমির মামা। প্রিয় শ্রোতা, মূল চিঠিটি ইংরেজিতে লেখা, আমি বাংলা অনুবাদ কপিটি পাঠ করলাম। আগরতলা, তারিখ 16 জুন 71। প্রিয় পাশা মামা, অবাক হইও না, এটা লেখা হয়েছিল আর তোমার কাছ পর্যন্ত পৌঁছালো। পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো, এ নিয়ে আম্মাকে কিছু লিখে জানানোর চেষ্টা করো না, তাহলে তাদের বিপদে পড়তে হবে। তাড়াহুড়ো করে লিখলাম, হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে। আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি, আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া করো। কি লিখব বুঝতে পারছি না, কত কি নিয়ে যে লেখার আছে। নৃশংসতার যত কাহিনী তুমি শুনছো, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছো, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে। মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও ওদের উপর ঝাঁপিয়ে পড়ব।
ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে। বর্ষা শুরু হলে আমরা আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব। জানি না আবার কখন লিখতে পারবো। আমাকে লিখো না। সোনার বাংলার জন্য সর্বোচ্চ যা পারো করো। এখনকার মতো বিদায়। ভালোবাসা ও শ্রদ্ধাসহ রুমি। চিঠি নং 6। চিঠিটি লিখেছেন মুক্তিযোদ্ধা হক, পুরো নাম আজিজুল হক। চিঠি প্রাপক বাবা হামিজউদ্দিন হাওলাদার, গ্রাম আকলম, থানা স্বরূপকাঠি, জেলা পিরোজপুর। তারিখ 27 আষাঢ় 1378। আব্বা, আমার সালাম ও কদমবুসি গ্রহণ করুন। জীবনের যত অপরাধ ক্ষমা করে দেবেন। আমি আজ চলে যাচ্ছি। জানি না আর ফিরে আসবো কি না। যদি ফিরে আসতে পারি তাহলে দেখা হবে। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার ছেলে এদেশের মুক্তি সংগ্রামে গাজী হতে পারে। আমি জীবনে কোনো দিন আপনাদের সুখ দিতে পারি নাই। জানি না দিতে পারবো কি না। দোয়া রাখবেন। আপনার থেকে যে টাকা নিচ্ছি মামার কাছ থেকে এনে মহাজনকে দিবেন, আর মামাকে তার চিঠিটা দিবেন। মায়ের প্রতি নজর দিবেন। আমি জানি আমি চলে যাবার পর মায়ের মাথা আরও খারাপ হবে, কিন্তু এছাড়া আমার পথ নেই। তার প্রতি নজর রাখবেন। সাইয়েদকে হাতে হাতে রাখবেন। বুবুকে আমার সালাম দিবেন। আমি যাচ্ছি কলকাতার পথে। কেউ জিজ্ঞেস করলে বলবেন বরিশাল গেছে। আর আমার সব অপরাধ ক্ষমা করে আল্লাহর কাছে দোয়া করেন যেন সহি সালামতে আবার ফিরে আসতে পারি। কাকুকে আমার সালাম দিবেন এবং বাড়ির সকলকে। শেষ করি আব্বা। ইতি আপনার স্নেহের টুকরো হক। চিঠি নং 7। চিঠি লেখক আতাউর রহমান খান কায়সার, রাজনীতিবিদ, চট্টগ্রাম। চিঠি প্রাপক মেয়ে ওয়াসেকা এ খান, 7 আয়শা খাতুন লেন, বংশালবাড়ি, চন্দনপুরা, চট্টগ্রাম। তারিখ 16 জুলাই 1971 ইং। মামুনি আমার, তুমি যখন ইনশাল্লাহ পড়তে শিখবে, বুঝতে শিখবে, তখনকার জন্য আজকের এই চিঠি লিখছি। তোমার ছোট্ট বুকে নিশ্চয়ই অনেক অভিমান জমা। আব্বু তোমাকে দেখতে কেন আসে না? মা আমার, আব্বু আজ তোমার জন্মদিনে তোমাকে বুকে জড়াতে পারছে না। এই দুঃখ তোমার আব্বুর জীবনেও যাবে না। কি অপরাধে তোমার আব্বু আজ তোমার কাছে আসতে পারে না, তোমাকে কোলে নিয়ে আদর করতে পারে না, তা তুমি বড় হয়ে হয়তো বুঝবে মা। কারণ আজকের অপরাধ তখন অপরাধ বলে গণ্য হবে না। আজকে এদেশের জনসাধারণ তোমার আব্বুর মতোই অপরাধী, কারণ তারা নিজেদের অধিকার চেয়েছিল। অপরাধী দেশবরেণ্য নেতা, অপরাধী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, এদেশের সব বুদ্ধিজীবী, কারণ তারা এদেশকে ভালোবাসে। হানাদারদের কাছে, শোষকদের কাছে এর চেয়ে বড় অপরাধ আর কিছুই নেই। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সেই দণ্ড এড়াবার জন্য লাখ লাখ লোক দেশ ত্যাগ করেছে। সেই দণ্ড এড়াবার জন্য তোমার আব্বুকে গ্রামে গ্রামে, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই আজ বুক ফেটে গেলেও আব্বু এসে তোমাকে কোলে নিয়ে আদর করতে পারছে না। মনের মণিকোঠায় তোমার সে ছোট্ট মুখখানি সবসময় ভাসে। কল্পনায় তাকে চুমোয় চুমোয় ভরিয়ে দেই, আর তাতেই তোমার আব্বুকে সান্ত্বনা পেতে হয়। আম্মু, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত তোমার জন্য দোয়া করি। আল্লাহ রহমানুর রাহিমের কাছে মোনাজাত করি, তিনি যেন তোমার আম্মুকে আর তোমাকে সুস্থ রাখেন, বিপদ মুক্ত রাখেন। মামুনি, তোমার আম্মু লিখেছে তুমি নাকি এখন কথা বলো। তুমি নাকি বলো আব্বু জয় বাংলা গাইতো। ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আব্বু আবার তোমাকে জয় বাংলা গেয়ে শোনাবে। যদি আব্বু না থাকি তোমার আম্মু সেদিন তোমাকে জয় বাংলা গেয়ে শোনাবে। তোমার আম্মু আরও লিখেছে তুমি নাকি তোমাকে পিট্টি লাগালে আম্মুকে বের করে দেবে বলে ভয় দেখাও। তোমার আম্মু না ভীষণ বোকা, খালি তোমার আর আমার জন্য কষ্ট করে। বের করে দিলে দেখো আবার ঠিক ঠিক ফিরে আসবে, আমাদের ছেড়ে থাকতে পারবে না।
তোমার আম্মু দুঃখ পেলে এখন আর কাউকে বলবে না, একা একা শুধু কাঁদবে। তুমি আদর করে আম্মুকে সান্ত্বনা দিও, কেমন? তুমি আমার অনেক অনেক চুমো নিও। ইতি আব্বু। চিঠি নং ৮। চিঠি লেখক শহীদ বাদশাহ মিয়া তালুকদার, গ্রাম বাঁশবাড়িয়া, উপজেলা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। চিঠি প্রাপক স্ত্রী ফিরোজা বেগম। ঝালকাঠি মিলিটারি ক্যান্টনমেন্ট, 24/7/71, বাংলা 6 শ্রাবণ 1378। স্নেহের ফিরোজা, তোমাকে 17 বৎসর পূর্বে সহধর্মিণী গ্রহণ করিয়াছিলাম। অদ্য অবধি তুমি আমার উপযুক্ত স্ত্রী হিসাবে সংসার ধর্ম পালন করিয়া আসিয়াছ। কোনো দিন তোমার উপর অসন্তুষ্ট হইতে পারি নাই। আজ আমি তোমাদের অকুল সাগরে ভাসাইয়া পরপারে চলিয়াছি। বীরের মতো সালাম। ইনশাল্লাহ জয় আমাদের হইবে। দুনিয়া হইতে লাখ লাখ লোক চলিয়া গেছে খোদার কাছে। কামনা করি যেন সব শহীদদের কাতারে সামিল হইতে পারি। মনে আমার কোনো দুঃখ নাই, তবে বুকজোড়া কেবল আমার বাদল। ওকে মানুষ করিও। আজ যে অপরাধে আমার মৃত্যু হইতেছে, খোদাকে সাক্ষী রাখিয়া আমি বলিতে পারি যে এইসব অপরাধ হইতে আমি নিষ্পাপ। জানি না খোদায় কেন যে আমাকে এরূপ করিল। জীবনের অর্ধেক বয়স চলিয়া গিয়াছে, বাকি জীবনটা বাদল ও হাকিমকে নিয়ে কাটাইবে। পারিলাম না। বজলু ভাইয়ের বেটা ওহাবের কাছে 15,000 টাকা আছে। যদি প্রয়োজন মনে করো তবে সেখান হইতে নিয়া নিও। ইতি তোমারই বাদশাহ। বাবা হাকিম, তোমার মাকে ছাড়িয়া কোথাও যাইও না। চিঠি নং 9। 1971 সালের 8 আগস্ট 5 নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের শাসনা জামালগঞ্জে পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বীর যোদ্ধা সিরাজুল ইসলাম একটিমাত্র প্লাটুন নিয়ে পাক বাহিনীর সুরক্ষিত ঘাঁটি শাসনা আক্রমণ করেন। সুসংগঠিত পাক বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধাদের টিকে থাকাই ছিল অসম্ভব। মুক্তিযোদ্ধাদের হাতে ছিল সীমিত অস্ত্র। এমন পরিস্থিতিতে সাহসী কমান্ডার সিরাজুল ইসলাম সহযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে নিজে গ্রেনেড নিয়ে ক্রলিং করে শত্রু বাংকারের দিকে এগিয়ে যান। শত্রুর 2টি বাংকারে গ্রেনেড চার্জ করে তছনছ করে দেন। এক পর্যায়ে শত্রুপক্ষের এলএমজির বুলেট বিদীর্ণ করে দেয় তার দেহ। তিনি শহীদ হওয়ার কিছুদিন আগে 30 জুলাই টেকেরহাট থেকে বাবার কাছে এই পত্রটি লিখেছেন। টেকেরহাট থেকে 30/7/71 ইং। প্রিয় আব্বাজান, আমার সালাম নেবেন। আশা করি খোদার কৃপায় ভালোই আছেন। বাড়ির সকলের কাছে আমার শ্রেণীমতো সালাম ও স্নেহ রইল। বর্তমানে যুদ্ধে আছি। আলী রাজা, রওশন, সাত্তার, রেনু, ইব্রাহিম, ফুলমিয়া সকলেই একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কোরবান করেছি। আমাদের জন্য ও দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া করবেন। আমি জীবনকে তুচ্ছ মনে করি, কারণ দেশ স্বাধীন না হলে জীবনের কোনো মূল্য থাকবে না। তাই যুদ্ধকে জীবনের পাথেয় হিসেবে নিলাম। আমার অনুপস্থিতিতে মাকে কষ্ট দিলে আমি আপনাদেরকে ক্ষমা করব না। পাগলের সব জ্বালা সহ্য করতে হবে। চাচা মামাদের ও বড় ভাইদের নিকট আমার সালাম। বড় ভাইকে চাকুরিতে যোগ দিতে নিষেধ করবেন। জীবনের চেয়ে চাকুরি বড় নয়। দাদুকে দোয়া করতে বলবেন। মৃত্যুর মুখে আছি, যে কোনো সময় মৃত্যু হতে পারে এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত। দোয়া করবেন মৃত্যু হলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্রহারাকে বাবা বলে ডাকবে। এই ডাকের অপেক্ষায় থাকুন। আর আমার জন্য চিন্তার কোনো কারণ নাই। আপনার 2 মেয়েকে পুরুষের মতো শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, তবেই আপনার সকল স্বাদ মিটে যাবে। দেশবাসী, স্বাধীন বাংলা কায়েমের জন্য দোয়া করো। মির্জাফরি করো না, কারণ মুক্তিফৌজ তোমাদের ক্ষমা করবে না এবং বাংলায় তোমাদের জায়গা দেবে না। সালাম দেশবাসী, সালাম। ইতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চিঠি নং 10। চিঠি লেখক মুক্তিযোদ্ধা ইসাক খান,
ঠিকানা 476 উইলসন রোড, বন্দর, নারায়ণগঞ্জ। চিঠি প্রাপক মা ফয়জুন্নেসা, গ্রাম ও পোস্ট অফিস অটোমোর, কচুয়া, চাঁদপুর। ইসাক খান এক সহযোদ্ধার মাধ্যমে তার মার কাছে এই চিঠিটি পাঠান। তারিখ 1/8/71। মাগো, তুমি আমায় ডাকছিলে? আমার মনে হলো তুমি আমার শিউরে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ। তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। তুমি এত কাঁদছ। আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, তাই আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম। তুমি আমার বড় আবদারের ছেলের আবদার রক্ষা করতে এসেছিলে, কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবল তোমার অশ্রুজলই দেখলাম। তোমার চোখের জল মুছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকে রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে মনোবাঞ্ছা পূর্ণ হবে না আমার। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় এসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো, তোমরা আমার ইসাক শূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের উপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলি আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে আর কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি তাতে আনন্দ পাও না? কি করব মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খলাভারে অবনতা, লাঞ্ছিতা, অবমানিতা। তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকে কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা। যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড় ব্যথা দিয়ে এসেছি মা। ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো। আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালা নিয়ে আমায় কত সাধাসাধিই না করেছো। আমি পেছন ফিরে চলে এসেছি। না, আর পারছি না। ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার ইসাক নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। ইতি ইসাক। চিঠি নং 11। চিঠি লেখক মুক্তিযোদ্ধা ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। চিঠি প্রাপক মা হাসিনা মাহমুদ, তার তখনকার ঠিকানা 83 লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। তারিখ 3/8/71। মা, আমার সালাম নিও। অনেক পাহাড় পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে আর তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে। আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। মা, তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে। সেই আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা আমি দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে।
তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন যেন মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নাই, যখন আমরা আবার মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মনি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরান বন্ধুর দেখা পেলাম। আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো। সেলিম তোমাদের সাথে দেখা করে এসেছে, বলল তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে, আমার ভয় কি? অনেক লেখার ইচ্ছা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য, হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও, অনেক দিন ও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও। তোমার স্নেহের ফেরদৌস। চিঠি নং 12। চিঠি লেখক শহীদ মুক্তিযোদ্ধা মুন্সি আবু হাসমত রশিদ। তিনি সাভারের কাছে শিমুলতলিতে 25 অথবা 27 আগস্ট শহীদ হন। আজু তার ডাকনাম। চিঠি প্রাপক মা তাহমিনা বেগম, গ্রাম কমলাপুর, পোস্ট অফিস জানিপুর, খোকসা, কুষ্টিয়া। মা, আমার সালাম নিবেন। ভাবির কাছ থেকে আপনার চিঠি পেলাম। আপনি আমার জন্য সব সময় চিন্তা করেন, কিন্তু মা, আপনার পুত্র হয়ে জন্ম নিয়ে মাতৃভূমির এই দুর্দিনে কি চুপ করে বসে থাকতে পারি? আর আপনি বা আমার মতো এক পুত্রের জন্য কেন চিন্তা করবেন? পূর্ব বাংলার সব যুবকই তো আপনার পুত্র। সবার কথা চিন্তা করুন। আমাদের সবাইকে আশীর্বাদ করুন, যেন আমরা যে কাজে নেমেছি তাতে সাফল্য লাভ করতে পারি। তবেই না আপনার পুত্র হয়ে জন্ম নেওয়া সার্থক হবে। আমাদের বিজয়ী না আপনার এবং শত শত জননীর গৌরব। শুনতে পেলাম আপনার শরীর খুব খারাপ, শরীরের দিকে নজর দেন। কেননা বিজয়ের পর যে উৎসব হবে, সেই উৎসবে আপনাকেই তো আমাদের গলায় মালা পরিয়ে দিতে হবে। আপনি তো শুধু আমার জননীই নন, শত শত বিপ্লবী যুবকের মা। আপনি আমাকে বাড়ি আসতে লিখেছেন, এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না, তবে আশা করি সামনের মাসের প্রথম দিকে বাড়ি আসতে পারবো। আমার জন্য চিন্তা না করে আশীর্বাদ করবেন, আব্বাকে আমার সালাম জানাবেন, আর ছোটদেরকে স্নেহাশিস। আমি ভালো আছি। ইতি আপনার শত শত বিপ্লবী যুবক সন্তানের একজন, আজু। চিঠি নং 13। চিঠি লেখক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তরফদার, আজিজ বাঙ্গাল। চিঠি প্রাপক তৎকালীন মুসলিম লীগের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল হাই। তারিখ 12/9/71। মামা, পত্রের প্রথম আমার হাজার হাজার সালাম জানবেন। এই মাতার পত্র পেলাম, পত্র পড়ে সব অবগত হলাম। মামা, বড় অসুবিধায় পড়ে আপনার কাছে পত্র দিয়েছিলাম। আমি 15 দিনের জন্য ছুটি নিয়েছিলাম। মনে করেছিলাম সকলের সঙ্গে একবার দেখা করব, কিন্তু ভাগ্যের পরিহাসে কারো সঙ্গেই দেখা করতে পারলাম না। জানি না এরপর আর কোনো দিন দেখা করতে পারবো কিনা। মামা, আম্মা এবং আব্বার প্রতি নজর রাখবেন, আমার মতো তাদের বিমুখ করবেন না। এখনও কয়েকদিন ছুটি আছে, এ কয়দিন কোথায় থাকবো জানি না। এর কয়দিন পর যাব সেখানে, যেখানে আমার স্থান। তারপর কোথায় থাকবো জানি না। আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন। বাড়িতে চিন্তা করতে মানা করবেন। যেমনি হোক বেঁচে থাকব, কেননা ন্যায়ের পথে আছি। মরে যাই যাব, কোনো দুঃখ নেই, তবু মনে করব কিছু করেছি। আমার কাছে একটা ট্রানজিস্টর আছে, সেটা তোতা মামার কাছে রেখে যাব। যদি পারি তবে পরে পাঠাবো। আপনি তোতাকে চিনবেন না, ওরা খুব ভালো, তাই সবই নিয়েছে। তাদের জন্যই আপনি মাফ করবেন, একদিন বুঝবেন ঠিকই। মিন্টু ভাইয়ের কাছে খোঁজ মনে হয় পাননি। মামানিকে এই পাগলের জন্য দোয়া করতে বলবেন এবং সালাম জানাবেন। মেরি কেমন, তাকেও দোয়া করতে বলবেন। আপনাদের দোয়াই আমাদের সকলের পাথেয়। ভুল ক্ষমা করবেন। ইতি আজিজুর। চিঠি নং 14।
চিঠি লেখক কর্নেল আবু তাহের। চিঠিতে তারিখ উল্লেখ নেই। 16 জুলাই 1971 তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 11 নং সেক্টরে যুদ্ধ পরিচালনা করেন। চিঠি প্রাপক মা আশরাফুন নেসা। আম্মা, অনেক দিন পর আপনার ও লুৎফার চিঠি পেলাম। গত 1 তারিখে ঈশ্বরগঞ্জ থেকে আব্বার প্রথম চিঠি পাই ও সবার কথা জানতে পারি। এই অবস্থায় আপনারা সবাই ভালো আছেন জেনে অনেক নিশ্চিন্ত হয়েছি। গ্রামে যা আছে তাই নিয়েই আপনাদের বাঁচতে হবে। আশা করি সে মতোই আপনারা ভেবে চলবেন। কবে পর্যন্ত যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলা যায় না। আজকাল অবশ্য আপনাদের বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নেই। মাছ পাওয়া যায়, ধান পাকতে শুরু হয়েছে। আজকাল গ্রামে অনেকে এসেছে। ছোটদের পড়াশোনা কবে শুরু হবে লিখেছেন। গ্রামে এখন এত শিক্ষিত লোক। আপনার এক বউ ইউনিভার্সিটি পড়া। স্কুল কলেজ বাড়িতে শুরু করে দেন। খাওয়া দাওয়া ও পানির প্রতি খেয়াল রাখবেন। আজকাল তো আবার ডাক্তার ওষুধ পাওয়া মুশকিল হবে। সৌদি আরব থেকে ভাইজানের চিঠি পেয়েছি। লন্ডন থেকে রফির চিঠি পাই। শেলি ইসলাম ও দিবা ভালো। ইসলামাবাদে ভাইজানের কাছে প্রতি সপ্তাহে যাই। ভাইজান ভালো আছেন। শেরপুর থেকে ভাবির চিঠি পেয়েছেন, ভালো আছেন। আব্বা কেমন আছেন? আমার জন্য আপনারা ভাববেন না, ভেবে কি লাভ হবে? যখনই সম্ভব হবে আমি আপনাদের কাছে পৌঁছব। খোকা, মনু, বাহার, বেলাল, জলিকে লিখতে বলবেন। আপনারা সাহস হারাবেন না। আব্বা ও আপনি আমার সালাম নেবেন। নীলু কেমন আছে? ওকে লিখতে বলবেন। ইতি আপনার স্নেহের তাহের। চিঠি নং 15। চিঠি লেখক মুক্তিযোদ্ধা নুরুল হক। প্রাপক মা মেহের আফজান নেসা। তারিখ 19 নভেম্বর 1971। আমার মা, আশা করি ভালোই আছো, কিন্তু আমি ভালো নাই। তোমায় ছাড়া কেমনে ভালো থাকি? তোমার কথা শুধু মনে হয়। আমরা 17 জন, তার মধ্যে 6 জন মারা গেছে। তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়। তুমি বলেছিলে, খোকা, মোরে দেশটা স্বাধীন আইনা দে। তাই আমি পিছপা হই নাই, হব না। দেশটাকে স্বাধীন করবই। রাত শেষে সকাল হইব, নতুন সূর্য উঠব, নতুন একটা বাংলাদেশ হইব, যে দেশে সোনা ফলায়, রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাবো। আর যদি তার আগে আমি মরে যাই, তবে তুমি দেখবে, গোটা দেশ দেখবে, একটু আগে একটা যুদ্ধ শেষ করে এলাম, এখন আবারও যাব। বাবা, ভালো থেকো। নয়ন ভাই আমার বাংলার পতাকা হাতে নিয়ে উড়াবে। বোন ময়না, মা বাবারে ভালো করে দেখো। আর বেশি দেরি নাই, আমাদের দেশ আবার স্বাধীন হবে। আমি বাড়ি ফিরে যাব। যাওয়ার দিন বাবার পাঞ্জাবি, মার শাড়ি, ময়নার চুড়ি, নয়নের পতাকা আনব। শুধু আমার জন্য দোয়া করো না, সবার জন্য দোয়া করো, যাতে দেশটা স্বাধীন হয়। আর বেশি কিছু নয়। এখন একটা যুদ্ধে যাব। আমার লেখা ভালো নয়, তবু ময়নার দ্বারা শুনো। আল্লাহ হাফেজ। ইতি যুদ্ধখানা হইতে তোমার পোলা। নুরুল হক। জয় বাংলা। হাতীবান্ধা, ত্রিপুরা। চিঠি নং 16। চিঠি লেখক শহীদ মুক্তিযোদ্ধা কবির। জেল থেকে বাবার কাছে লিখেছেন। তার প্রকৃত নাম কবির উদ্দিন আহমেদ। বাবা ডাক্তার রকিবউদ্দিন আহমেদ, মা আসিয়া খাতুন। পৈতৃক স্থায়ী ঠিকানা দিলালপুর, মুরাদনগর, কুমিল্লা। আব্বাজান, প্রথমে আমার সালাম জানাইব। আশা করি খোদার ফজলে ভালোই আছেন। কামালের সঙ্গে আমার দেখা হইয়াছে। তাহার বাসা হইতে যেন কাপড় চোপড় পাঠাইয়া দেয়। আব্বা, আপনি বাবুর আব্বা সালাম খান সাহেবের সঙ্গে যোগাযোগ রাখিবেন, আর সুলতান দাদাকে দিয়া নুরুল আমিন সাহেবকে ধরেন। আপনারা আমার জন্য কোনো রকম চিন্তা করিবেন না। এখন পর্যন্ত আপনাদের কোনো সংবাদ না পাইয়া চিন্তিত আছি। যদি পারেন তবে আমার সঙ্গে দেখা করিতে পারেন। আমার জন্য কাউকে টাকা দিবেন না। যদি পারেন নিজেরা কিনে জেল গেটে জমা দিয়া দিবেন।
আপনি আম্মাকে সান্ত্বনা দিয়া রাখিবেন, আম্মাকে আমার সালাম ও দোয়া করিতে বলিবেন। এরশাদ ভাই ও মামাদের আমার সালাম জানাইবেন ও দোয়া করিতে বলিবেন। ইতি কবির। চিঠি নং 17। চিঠি লেখক মুক্তিযোদ্ধা কে মুশতাক এলাহি। তার পিতার নাম খন্দকার দাদ এলাহি। ঠিকানা ধাপ মেডিকেল মোড়, রংপুর। চিঠি প্রাপক ভাই কে মওদুদ এলাহি। তারিখ 29/11/71। শ্রদ্ধা বরেশু ভাই, সালাম যেন। কুচবিহার থেকে একটা চিঠি দিয়েছি গত সপ্তাহে বা তার কিছু আগে, পেলে কিনা জানাবে। তোমার বা আমার চিঠি প্রায়শই হারাচ্ছে। কিছুদিন আগে কুচবিহার থেকে ফিরলাম। শত্রুদের কাছ থেকে সদ্য দখল নেওয়া বিস্তীর্ণ অঞ্চল দেখে এলাম। 10টা থানা আমাদের দখলে। অসম্ভব সুন্দর ডিফেন্স। জীবনযাত্রা বেশ নর্মাল। ভারতীয় সৈন্য দ্বিতীয় ডিফেন্সে আছে। চিন্তার বিশেষ কিছু নেই বলে আমাদের বিশ্বাস। আমাদের সৈন্য বা মিলিটারি অফিসাররা নিজেদের স্বাতন্ত্র্য রাখতে যথেষ্ট সমর্থ। ডিসকারেজ হইও না। পাকিস্তানে ফিরবার সামান্যতম বাসনাও বাদ দাও। ঢাকার অবস্থা আবার দিন দিন খারাপ হতে চলেছে। খবরও বিশেষ পাওয়া যাচ্ছে না। চিঠিপত্র লিখো মাঝে মাঝে। কুচবিহারে বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। কয়েকদিন গেছিলাম ভাইয়ের ক্যাম্পে। ওখানে সেক্টর অফিসে আছেন, কাজ করছেন। ফ্রন্টে যেতে হয় না, কাজেই তাকেও কাজেই থাকতে আমি বলেছি। চিনু একেবারে ফ্রন্টে আছে। শহর থেকে 6-7 থেকে মাইল দূরে তাদের বেস। ওর এক কমরেডের সঙ্গে দেখা হয়েছে। ওরা ভালো আছে। গ্রামাঞ্চলে ওরা দেবতার মতো পূজ্য বলে শুনছি। আমি আগামীকাল আবার কুচবিহারে যাচ্ছি। কলকাতায় থাকছি না। আর কাজ ওদিকেই হবে বোধহয়। চিঠি কুচবিহারে দিও। ঠিকানা প্রযত্নে তাইবুর রহমান, ইনচার্জ, বাংলাদেশ যুব শিশির, সুভাষ পল্লী, কুচবিহার, উত্তরবঙ্গ, ভারত। মুশতাক ইলাহি। চিঠি নং 18। চিঠি লেখক আব্দুল হাসিব চৌধুরী। 1971 সালে তার ঠিকানা আমিনা প্রেস, কোর্ট মসজিদ রোড, বাগেরহাট। চিঠি প্রাপক মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বাগেরহাট পিসি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। 1971 সালের 28 অক্টোবর তিনি শত্রুপক্ষের গুলিতে শহীদ হন। অর্থনীতি বিষয়ে তার বেশ কিছু বই বিভিন্ন কলেজে পাঠ্য হয়েছে। তারিখ 6/5/71। প্রিয় মোয়াজ্জেম সাহেব, তসলিম, আশা করি খোদার রহমতে কুশলে আছেন। কোনো মতে বাচ্চা কাচ্চা নিয়ে, মুরগি যেমন তার ছানাগুলো ডানার তলে রাখে, বেঁচে আছি। পত্রবাহক আপনার পূর্বে দেওয়া আশ্বাস অনুযায়ী আপনার কাছেই যাচ্ছে। সাপদ সংকুল ভরা এ দুনিয়ার পথ। নিজের হেফাজতে যদি রাখতে পারেন তবে খুবই ভালো, নতুবা নিরাপদ স্থানে, চিতলমারির অভ্যন্তরে কোনো গ্রামে পৌঁছানোর দায়িত্ব আপনার। বিশেষ লেখার কিছু দরকার মনে করি না। মানুষকে মানুষে হত্যা করে, আর মানুষের সেবা মানুষেই করে। হায় রে মানুষ! আমার অনুরোধ আপনি রাখবেন জানি, তা সত্ত্বেও অনুরোধ থাকলো। ইতি আপনাদের আ হা চৌধুরী। চিঠি নং 18। চিঠি লেখক শহীদ ওমর ফারুক। ভোলা জেলা সদর উপজেলার চরকালী গ্রামের আনোয়ারা বেগম ও আব্দুল ওদুদ পণ্ডিতের পুত্র। 1971 সালের অক্টোবরে গাইবান্ধার নান্দিনায় সংগঠিত যুদ্ধে তিনি শহীদ হন। চিঠি প্রাপক মা আনোয়ারা বেগম। গ্রাম চরকালী, সদর উপজেলা, জেলা ভোলা। তারিখ 27/6/1971 ইং। মা, আমার শত সহস্র সালাম ও কদমবুসি গ্রহণ করিবেন। আব্বার কাছেও তদ্রূপ রইল। এতদিনে নিশ্চয়ই আপনারা আমার জন্য খুবই চিন্তিত। আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বাংলাদেশের যে কোনো এক স্থানে আছি। আমি এই মাসের 20 হইতে 25 তারিখের মধ্যেই বাংলাদেশে আসিয়াছি। যাক, বাংলাদেশে আসিয়া আপনাদের সাথে দেখা করিতে পারিলাম না।
আমাদের নানা বাড়ির ও বাড়ির খবরাখবর নিম্নের ঠিকানায় লিখিবেন। আমি বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য আসিয়াছি। আশা করি বাংলায় স্বাধীনতা আসিলেই আমি আপনাদের কোলে ফিরে আসিব। আশা করি মিয়া ভাই ও নাসির ভাই এবং আমাদের স্বজন বাংলা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। যাক, বর্তমানে আমি ময়মনসিংহ আছি, এখান হইতে আজই অন্য জায়গায় চলিয়া যাইব। দোয়া করিবেন। পরিশেষে আপনার স্নেহমুগ্ধ ফারুক। জয় বাংলা। চিঠি নং 20। চিঠি লেখক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মনু, কাউনিয়া, বরিশাল। চিঠি প্রাপক এটিএম রফিকুল ইসলাম, বরিশাল, 25/8/71। রফিক ভাই, শুভেচ্ছা নিন। কেমন আছেন? সাবধান ভাই, আমি ধরা পড়েছিলাম মিলিটারি ক্যান্টনমেন্টে। বাংলার স্বাধীনতার স্বাদ আমার জীবন থেকে হয়তো বঞ্চিত হবে না। সেই কারণেই জাদ্রেল পাকবাহিনী আমাকে দীর্ঘদিন আটক রেখে ছেড়ে দিয়েছে। নতুন করে শপথ নিয়েছি, ওদের আমরা শেষ চিহ্নটুকু বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। আপনারা চাখারের বানারীপাড়ায় কী ধরনের অপারেশন করছেন? সাবধান। শপথ নিয়ে নেমেছেন ও নেমেছি, পিছপা হব না বা হবেন না। রফিক ভাই, জানি না কবে আমরা আবার পাশাপাশি মুক্ত দেশের মুক্ত হাওয়ায় প্রাণ খুলে কথা বলতে পারব। আপনার মঙ্গল কামনা করি। জয় বাংলা। বাংলাদেশ অমর হোক। ইতি আপনারই মনু। চিঠি নং 21। চিঠি লেখক মুক্তিযোদ্ধা দুদু মিয়া, তার পুরো নাম আবু বকর সিদ্দিক, পিতা মৃত আবুল হোসেন তালুকদার। ঠিকানা গ্রাম নরসিংহলপট্টি, ডাকঘর শাওড়া, উপজেলা গৌরনদী, জেলা বরিশাল। চিঠি প্রাপক মা আনোয়ারা বেগম। তারিখ 21 জুলাই 1971। মা, সর্বপ্রথম আমার সালাম ও কদমবুসি গ্রহণ করবেন। পর সমাচার এই যে, আমি আজ এমন এক স্থানে রওনা হলাম যেখানে মিলিটারির কোনো হামলা নেই। তাই আজ আপনার কাছে লিখতে বাধ্য হলাম। আমার সমস্ত দোষ, তাই আপনি আমার অন্যায় বলতে যা কিছু আছে সমস্ত ক্ষমা করে দিবেন। আমার প্রতি কোনো দাবি রাখবেন না, কারণ আমার মৃত্যু যদি এসে থাকে তবে আপনারা আমায় বেঁধে রাখতে পারবেন না। মৃত্যুর সঙ্গে আমাদের সংগ্রাম করতে হবে। মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত। গ্রামে বসে শিয়াল কুকুরের মতো মরার চেয়ে যোদ্ধাবেশে আমি মরতে চাই। মরণ একদিন আছে। আজ যদি আমার মরণ আসে তাহলে আমাকে আপনারা মরণ থেকে ফিরাতে পারবেন না। মরণকে বরণ করে আমার এ যাত্রা শুরু করলাম। আমার জন্য দুঃখ করবেন না। মনে করবেন আমি মরে গেছি। দোয়া করবেন আমি যাতে আমার গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছাতে পারি। আব্বাকে আমার জন্য দোয়া করতে বলবেন, সে যেন আমার সমস্ত অন্যায়কে ক্ষমা করে দেয়। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আপনার ছেলে যদি হয়ে থাকে তবে আমার জন্য দুঃখ করবেন না। বাড়ির সবার কাছ থেকে আমার দাবি ছাড়াবেন। খোদা যদি বাঁচায় তবে আমি কয়েকদিনের ভেতর ফিরে আসব। ইনশাল্লাহ খোদা আমাদের সহায় আছেন। মিয়া ভাইয়ের কাছে আমার সালাম ও দোয়া করতে বলবেন। আর আমার জন্য কোনো খোঁজ বা কারো ওপর দোষারোপ করবেন না। এটা আমার নিজের ইচ্ছায় গেলাম। আমি টাকা কোথায় পেলাম সে কথা জানতে চাইলে আমি বলবো, বাবুলের মায়ের ট্রাঙ্ক থেকে আমি 60 টাকা নিলাম এবং তার টাকা আমি বাঁচলে কয়েকদিনের ভেতর দিয়ে দেব। বাবুলের মায়ের টাকা কথা কারো কাছে বলবেন না। আর বাবুলের মাকে বলবেন সে যেন কয়েকটা দিন অপেক্ষা করে। জানি আমাকে দিয়ে আপনাদের সমস্ত আশা ভরসা করেছেন, কিন্তু আমার ছোট ভাই দুইটাকে দিয়ে সে সমস্ত আশা সফল করতে চেষ্টা করবেন। দাদা ও মনিরকে মানুষ করে ওদের দ্বারা আপনার সমস্ত আশা বাস্তব রূপে ধারণ করবেন। আমাদের এ যাত্রা মহান যাত্রা। আমরা ভালোর জন্য এরূপ যাত্রা করলাম। অতি দুঃখের পর এ দেশ থেকে চলে গেলাম। দোয়া করবেন। খোদা হাফেজ। ইতি আপনার হতভাগা ছেলে আমি। চিঠি নং 22। চিঠি লেখক শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেন, দৈনিক ইত্তেফাক এর প্রবীণ সাংবাদিক। 1971 সালের 10 ডিসেম্বর আলবদর বাহিনী তাকে বাড়ি থেকে নিয়ে যায়। তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। চিঠি প্রাপক মুক্তিযোদ্ধা শামীম, পুরো নাম শামীম রেজা নূর,
শহীদ সিরাজউদ্দিনের বড় ছেলে। তারিখ 11/10/71। স্নেহের শামীম। কারো কোনো বিপদে এখন আর 1 পয়সার সাহায্য আমার পক্ষে করা সম্ভব নয়। এ অবস্থা আমার কাছে অসহ্য। সারা জীবন পরিশ্রম করে আজ বলতে গেলে একেবারে নতুন করে সংসার যাত্রা শুরু করতে হচ্ছে। কোনো অপঘাতে যদি মৃত্যু হয় জানি না, কোনো অকুল পাথারে সকলকে ভাসিয়ে রেখে যাব। কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে সংসার জীবনে এমনি করে পেছনে ফিরে যেতে হবে। এ বয়সে নতুন করে দুঃখ কষ্টের মধ্যে যাওয়ার মতো মনের বল আর অবশেষ নেই। যা হোক, তোমাকে আশীর্বাদ করি, জীবনে সত্য ও ন্যায়ের পথে থেকে সামনে এগিয়ে যাও। আমার বন্ধুবান্ধবের সম্পর্কে যে কথা লিখেছ ওতে আমি বিস্মিত হইনি, কারণ আমি ওর বন্ধু হলেও কেউ আমার বন্ধু ছিল না। কারণ এ সংসারে সকলেই স্বার্থের দাস। জীবনের মহত্বের গুণাবলী কজনের আছে? আমার জীবনে অপরিচিত জন ছিল যারা, বিপদে আপদে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, পরিচিত কোনো বন্ধুজন নয়। শুনে খুশি হলাম তুমি মানিকের স্নেহস্পর্শে আছো। ওদের কজনকে আমি বরাবর স্নেহের নয় শ্রদ্ধার চোখেই দেখেছি। ওকে আমার শুভেচ্ছা জানাবে। ইতি আব্বা। 11ই অক্টোবর 1971। চিঠি নং 23। চিঠি লেখক কামাল, পুরো নাম মোস্তফা আনোয়ার কামাল। চিঠি প্রাপক মা আনোয়ারা বেগম, স্বামী মোহাম্মদ শির মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলে কামাল এবং তার পিতা 21/11/1971 তারিখে শহীদ হন। তারিখ 1/11/71। আম্মা, সালাম নিবেন। আমরা জেলে আছি, জানি না কবে ছুটব। ভয় করবেন না, আমাদের ওপর তারা অকথ্য অত্যাচার করেছে। দোয়া করবেন, আমাদের জেলে অনেক দিন থাকতে হবে। ঈদ মোবারক। কামাল। চিঠি নং 24। চিঠি লেখক আমিন, এটা তার ছদ্মনাম, প্রকৃত নাম অনিল মুখার্জি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। চিঠি প্রাপক মঞ্জুরুল আহসান খান। তারিখ আগরতলা 10/11/71। স্নেহের মঞ্জুর, আমার বিপ্লবী অভিনন্দন ও ভালোবাসা নিও এবং সবাইকে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুনলাম তোমরা অতি সত্বর দেশের ভিতরে যাচ্ছ, তবে তার অসুবিধাও আছে। যদি একান্ত কোনো কারণে যাওয়া হয়ে না ওঠে কয়েকদিনের মধ্যে, তবে একদিন দেখা হলে খুবই খুশি হব। আমি কাল এসেছি এখানে এবং আগামী 20 পর্যন্ত অবশ্যই এখানে আছি। ততদিন থাকলে একদিন ছুটি নিয়ে আসতে পারবে আশা করি। আমি এখন মোটামুটি ভালোই আছি। তোমাদের তথা আমাদের সবারই সাফল্য কামনা করি। শুভেচ্ছা রইল। ইতি তোমাদের আমিন ভাই। পুনো। ভিতরে ঢোকার দিন তোমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, খুবই আনন্দ পেয়েছি। চিঠি নং 25। চিঠি লেখক মুক্তিযোদ্ধা জয়নাল, প্রকৃত নাম জয়নাল আবেদিন, পিতা মরহুম ইউনুস মিয়া। চিঠি প্রাপক তার মা, পুরো নাম সবর বানু, প্রযত্নে বিন্দু ফকির, ফকির বাড়ি, গ্রাম বেজগাঁও, ডাক শ্রীনগর, জেলা ঢাকা, বর্তমান জেলা মুন্সিগঞ্জ। হাতীবান্ধা ত্রিপুরা 11/11/71 বৃহস্পতিবার। মা, শতকোটি সালাম নিও। যেদিন তোমাদের থেকে বিদায় নিলাম সেদিনের স্মৃতি বারবার মনে পড়ে। একদিন এক রাত নৌকায় গাদাগাদি হয়ে ও পরে এক রাত হেঁটে আমরা এখানে এসেছি। এখানে পানির কষ্ট, অনেক দূরে যাই গোসল করতে। আমরা এখনও অস্ত্রপাতি পাই নাই। ভাই বোন, বাবা, দাদা, বুজির কথা সব সময় মনে হয়। যুদ্ধ চলছে, অস্ত্র পেলে আমরাও যুদ্ধে যাব। তুমি প্রাণ ভরে দোয়া করবে, দেশ স্বাধীন করে তোমাদের মাঝে ফিরব। লতিফ, মোফাজ্জল, ডালু আমার প্রতি খেয়াল রাখে, আমার জন্য চিন্তা করবে না। দেশ স্বাধীন করেই তোমার ছেলে তোমার বুকে ফিরবে, তুমি শুধু দোয়া করবে। কাশেম, জায়দা, হাশেম, মাসু ও আবুর প্রতি খেয়াল রাখবে। ইতি তোমার আদরের জয়নাল।
চিঠি নং ২৬। চিঠি লেখক শহীদ লেফটেন্যান্ট সেলিম। তার পুরো নাম সেলিম মোহাম্মদ কামরুল হাসান। স্বাধীনতার পর ৩০ জানুয়ারি ১৯৭২ মিরপুর শত্রুমুক্ত করতে গিয়ে তিনি শহীদ হন। চিঠি প্রাপক মা সালেমা বেগম। তারিখ ৩০/১১/৭১। মা, ১লা নভেম্বর নোয়াখালীতে যাওয়ার হুকুম হলো ফেনীর বেলোনিয়া ও পরশুরাম মুক্ত করার জন্য। ৬ই রাতে চুপ চুপ করে শত্রু এলাকার অনন্তপুরে ঢুকলাম। পরদিন সকালে ওরা দেখল ওদের আমরা ঘিরে ফেলেছি। ৮ই রাতে ওই জায়গা সম্পূর্ণ মুক্ত হলো। শত্রুরা ভয়ে আরও কিছু ঘাঁটি ফেলে পালিয়ে গেল। পরদিন চিতুলিয়া আমরা বিনা যুদ্ধে মুক্ত করলাম। আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম। ২৭শে নভেম্বর যখন আমরা ওই এলাকা থেকে ফিরে এলাম, তখন আমরা ফেনী মহকুমা শহর থেকে ১.৫ মাইল দূরে ছিলাম। পাঠাননগর ছিল আমাদের অগ্রবর্তী ঘাঁটি। শিগগিরই মাগো, আবার তোমার সঙ্গে দেখা করতে পারবো ভেবে মনটা আনন্দে ভরে গেল। জানো মা, এই যুদ্ধে আমরা ৬০ জন শত্রু ধরেছি। আমাদের কোম্পানির ৩ জন ও ১ জনের পা মাইনে উড়ে গেছে। দোয়া করো মা। সেলিম। বন্ধুরা, মুক্তিযুদ্ধকালে লিখিত চিঠিগুলো শুধু লেখক প্রাপকের সম্পর্কে সীমাবদ্ধ নয়, যেন রক্ত দিয়ে রচিত কথামালা। আমাদের আজকের আয়োজন লাখো বীরকে শ্রদ্ধা জানানোর এক ক্ষুদ্র প্রয়াস মাত্র। ৭১-এর চিঠি বইটিতে এরকম ছোট বড় ৮০টির মতো চিঠি রয়েছে। আপনাদের ভালো লাগলে বইটি সংগ্রহ করে চিঠিগুলো পড়তে পারেন। আমার পঠিত চিঠিগুলো শুনে আপনার অনুভূতি কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।